কিন্তু ১০০-তে ১০০ যেটা বলতেছেন ওটা তো হবে না কখনো, এটা তো আসলেই দলীয় প্রতীক ফিরাইয়ে না আসতে পারা এবং জনাব আজহারের মুক্তির ব্যাপারে এখনো নিশ্চিত করতে না পারার ব্যর্থতার দায় কি উনি নেবেন কিনা, ওনার আছে কিনা এই দায়? এগুলার ব্যর্থতাটা জামাত ইসলামের কিঞ্চিত আছে, এটা আমি একেবারে বলবো না যে জামাত ইসলামের কোনো দায় নাই। তবে এক্ষেত্রে আমাদের সুজন ভাই যদি মাইন্ড না করেন আমি বলতে পারি, এখানে অ্যাটর্নি জেনারেল সুজন ভাইদের বিএনপির, উনি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি গড়িমসি করতেছে যতটুকু আমি বুঝতে পারতেছি। উনাদের অসহযোগিতার কারণেই টোটাল ব্যাপারটা অনেক দেরি হচ্ছে। তবে জামাত ইসলাম তাদের নিজেদের একেবারে গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠুভাবে নিজেরাই এটা আদায় করার একটু চেষ্টা করতেছেন। এখানে গাফিলতি অবশ্যই আছে, ব্যর্থতা অবশ্যই আছে। এখানে শুধু যদি ওই যে বিএনপির মতো হুমকি দামকি দেওয়া যেত তাইলে হয়তো আরো তাড়াতাড়ি চলে আসতো, কারণ হুমকি দামকি দিচ্ছে না, নর্মাল হইতে প্রপার হইতে। ভাই আপনারা তো ভূমিকম্প চালাই দিচ্ছেন, ভূমিকম্প করতে পারেন না আদালতে? ছাত্র শিবিরের সভাপতি তো ভূমিকম্প করে দিচ্ছে, ভূমিকম্প এখানে একটু দেখানো যায় না? ওটার প্রেক্ষাপট আর এটার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন বড় ভাই। আমরা তো শুনি যে জামাতে অভ্যন্তরীণ কোন ঝামেলা আছে যার ধরুন এই কাজটা স্মুথলি হচ্ছে না।